নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ডক্টর গৌতম নন্দী, আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা অল্প বিস্তর এখন অবগত আছি যে বিশ্বে পাকিস্তান জঙ্গিদের আঁতুড়ঘর হিসেবে কাজ করছে। কিন্তু পাকিস্তানে এই জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়েছিল কিভাবে, সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এটা একটা বিশাল বড় টপিক। আমি খুব কম সময়ের মধ্যে এটিকে শেষ করার চেষ্টা করব যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। যদি আপনাদের এই বিষয়ে কোনো আরো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি তাহলে আরো বিস্তারিত ভিডিও বানাবো পরে। যাই হোক, তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। 1945-এর পর, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলেছিল, যাকে কোল্ড ওয়ার বলা হয়। কোল্ড ওয়ার কেন? কারণ রাশিয়া এবং আমেরিকা কিন্তু নিজেদের মধ্যে সম্মুখ সমরে আসেনি, তাদের মধ্যে একটা স্ট্র্যাটেজিক লড়াই চলেছিল, কূটনৈতিক লড়াই, এবং সেই কারণেই ওটাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ। সেই ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক হস্তক্ষেপ। এই সামরিক হস্তক্ষেপ আফগানিস্তানের বহু মানুষ ভালোভাবে নেয়নি। তারা নিজেদেরকে মুজাহিদিন অর্থাৎ ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে ঘোষণা করে এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমেরিকা দেখলো এটা একটা সুযোগ সোভিয়েত ইউনিয়নকে শায়েস্তা করার। তারা কি করলো, এক্ষেত্রে পাকিস্তানকে কাজে লাগালো এবং পাকিস্তান আফগানিস্তান বর্ডারে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ শিবির তৈরি হলো এই সমস্ত মুজাহিদিনদের ট্রেনিং দেওয়ার জন্য। সেই সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন জেনারেল জিয়াউল হক। তিনি দেখলেন যে পাকিস্তানের হয়তো কিছু ভূ রাজনৈতিক সুবিধা হতে পারে, তাই তিনি কাজে লাগালেন বিভিন্ন পাকিস্তানি সেনা অফিসারদের ওই সমস্ত মুজাহিদিনদের ট্রেনিং দেওয়ার জন্য। এক্ষেত্রে আমেরিকা তো হেল্প করেছেই, বিভিন্ন রকমভাবে অর্থ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে, সঙ্গে ছিল সৌদি আরবও। আর পাকিস্তানের মাটিতে এবং আফগানিস্তানের একদম বর্ডার এলাকাতে এই ধরনের ট্রেনিংগুলো চলতে থাকে। এর ফলে মুজাহিদিনরা শক্তিশালী হয় সামরিক ট্রেনিং প্রাপ্ত হয়ে, এবং দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর 1989 সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে সরে যায়। কিন্তু যে সমস্ত প্রশিক্ষণের যে কেন্দ্রগুলো তৈরি হয়েছিল, বিভিন্ন সামরিক কাঠামো তৈরি হয়েছিল এবং অস্ত্র সরবরাহ হয়েছিল, সেইগুলো কিন্তু পরবর্তী সময়ে ব্যবহৃত হতে থাকে। মুজাহিদিনরাও ব্যবহার করে এবং ওখানে যারা চরমপন্থী বাহিনী ছিল তারাও ব্যবহার করতে শুরু করে। এর ফলেই কিন্তু পাকিস্তানে জঙ্গিবাদের জন্ম হয় এবং এর ফলে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি দেখুন, জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, আল কায়দা, হিজবুল মুজাহিদিন, তেহরিক ই তালিবান, এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়েছিল। এর মধ্যে প্রথম দুটো অর্থাৎ জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবা একদম ডিরেক্টলি রিলেটেড টু দা ওই আফগানিস্তানের মুজাহিদিনদের সঙ্গে কিন্তু পুরোপুরি সরাসরি যুক্ত আছে। এদের সম্বন্ধে হয়তো আপনাদের আইডিয়া থাকবে। জৈশ-ই মোহাম্মদ 2001 সালের সংসদ আক্রমণ এবং 2019 সালের পুলওয়ামা হামলা ভারতবর্ষে যেগুলো ঘটেছিল সেইগুলোর কিন্তু এরাই জৈশ-ই মোহাম্মদই ঘটিয়েছিল। লস্কর-ই তৈবা 2008 সালের মুম্বাই হামলা, যেটাকে আমরা 26/11 বলি, সেটার সঙ্গে যুক্ত ছিল। আল কায়দা আমেরিকার যে টুইন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে ধ্বংস করেছিল এবং বহু মানুষ মারা গেছিলেন 2001 সালে, যাকে আমরা 9/11 বলি, সেটার সঙ্গে আল কায়দা যুক্ত ছিল। হিজবুল মুজাহিদিন মূলত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এবং শেষেরটি যেটা তেহরিক ই তালিবান পাকিস্তান, এরা অ্যাকচুয়ালি বর্তমানে যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছিল তার কিন্তু অন্যতম একটা শরিক। এদের জন্যই এই যুদ্ধটা শুরু হয়েছিল বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ফলে পাকিস্তানে যে জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়েছিল কেবলমাত্র ভারতে জঙ্গি হামলা করছে এমন নয়, বিভিন্ন দেশেও করছে, আবার পাকিস্তানের নিজেরাও কিন্তু ভুগছে। যেমন আল কায়দা এবং তেহরিক ই তালিবান এখন কিন্তু পাকিস্তানের বিপক্ষে, এরা কিন্তু পাকিস্তানের যে সরকার আছে তাদের বিপক্ষেই কাজ করছে। অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলির জন্ম কোনো একদিনের দুর্ঘটনা নয়,
এটি একটি দীর্ঘ জটিল ভূ রাজনৈতিক প্রক্রিয়ার ফল। ঠান্ডা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট, সোভিয়েত বিরোধী মুজাহিদিন তৈরির সিদ্ধান্ত, মাদ্রাসা ভিত্তিক জিহাদি মতাদর্শের বিস্তার এবং ভারত বিরোধী প্রক্সি গোষ্ঠীর ব্যবহার, এই সব কিছুর সমন্বয়েই পাকিস্তান ধীরে ধীরে পরিণত হয়েছে সন্ত্রাসের জন্মভূমিতে। এই সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।